calling the lecturer saying that. Calling the lawyer. Yeah, then you just say like gun out practice.
Certo, diverso. বললাম যে বল মুখে দিব না দেখি ওদেরকে আমি খুবই না করলে ফকিটা মুখে চেষ্টা করবা আমি দেখে আগে দেখতে বলে খাওয়া দিয়ে যখন করবো মুখে দিবা মুখে না করে দিতে মাথা মুখে মাথা একবার গেছিলাম না একবার কলেজে দিলে না শুনতে পায় না তো 14 বছরের কলেজে তার কি আর মুখে এমনি মুখে রয়েছে ছয়টার জন্য মুখে মুখে হাওয়ার ভিতরে না মুখে রয়েছে ভালো হলে খুব খাবো না ডিম ভাজছি তাহলে হয়ে যাবে আর কিছু করতে হবে না ডাল আছে আর ইয়া ভাজলাম আলু দিয়ে আর ডিম ভাজি আমি ফিরে খাম দিব না কালো হয়ে যাবে পানিটাই আছে
কিসের পানি? পানি লাগবে না, পানি নিয়ে আনছে। হ্যালো, আছেন সবাই? জি সবাই আসেনি কেন এখনো? 1:09 বেজে গেছে। হোমওয়ার্ক করেছেন সবাই? জি ম্যাম আমি করছি। আপনি করেছেন? কিভাবে দেখাবো? এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হন নাই? জি জি আমি একটা রাত্রেবেলা পিডিএফ করে দিছি আর একটা আচ্ছা, ওটা দুইটা পিডিএফ না। করে দিতে হবে না, আপনি শুধু যে পিজিজিটা আছে ওটা আর কি দিয়ে দিবেন যে এত নাম্বার ক্লাসে এইচডব্লিউ শেষ। মেসেঞ্জার গ্রুপে আছে আমি ইয়েতে নেই। এই যে এই গ্রুপটাতে আপনি অ্যাড নেই, এই যে ফেসবুক গ্রুপটাতে? না না মানে মেসেঞ্জারে আমার অ্যাড করা আছে কিন্তু গ্রুপে আছে। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে কাজে চলে যাই। মেম্বার্স একটু যাই। আপনাদের এখানে যে 30 জনকে দেখায়, 30 জনই ক্লাস করে? তানভীর ক্লাস করে? তানভীর মানে এই যে নাইম আহমেদ, যে উনি না? জি ম্যাম আমি এই যে এটা কে, এমডি ফাহাদ, তিনি কি ক্লাস করে? জি ম্যাম অনিক করে, ফারুক আহমেদ করে, এই মারুফা করে না? না, দিদা তিনিও করে না, তিনি তো সকালে বেসে শিফট করছে। ওহো, নাকি কোন ব্যাচ থেকে রিমুভ করা হলো? ইনি করে? ওয়ালাইকুম আসসালাম। সাইমা সুলতানা? সাইমাকে বাদ দিয়ে দেন, ও আর ক্লাস করবে না। অলিদ ক্লাসে আসে না? না, অলিদের সাথে কারো কন্টাক্ট আছে? এখানকার মধ্যে অলিদ আসে না ক্লাসে, আর কে আসে না? আর এই যে ইনি আসে না। এদেরকে শুধু শুধু রেখে লাভ নাই। ইয়াসিন হাসান, ফাইজ, ছানা, রাশা, সুদর্শন, আফিফা চৌধুরী, ইমতিয়াজ। ঠিক আছে, কি কাজ দেওয়া ছিল আপনাদের? বিজনেস কার্ড। সবার ক্যামেরা অন করেন। বিজনেস কার্ড, দুটো বিজনেস কার্ড তৈরি করছে। এটা বিজনেস কার্ড তৈরি করার জন্য। এটা কার ছিল? সুমাইয়া। সুমাইয়া আছে ক্লাসে? আচ্ছা, ইয়া করেছেন? এটার মাপটা কি একটু বেশি মনে হচ্ছে না, নাকি কাহিনী? এটা তো ঠিকই আছে, সাদা তো এই জন্য মনে হইতেছে এরকম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাদের নামাজ আছে তারা চলে যেতে পারেন, 15 মিনিটের মধ্যে ব্যাক আসেন। আচ্ছা, কালারটা সুন্দর, কিন্তু ডিজাইনটা আসলে যতটা মনে হয় সুন্দরভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলেন ততটা সুন্দর হয় নাই আমার কাছে, কেন জানি মনে হচ্ছে। এখন বাকিটা দেখা যাক। এরপর এটা ভালো লাগছে, এটা মোটামুটি ভালো আছে। এই দুটাই করেছেন না? আফিফা আছে? আফিফা
জি আপু। না ফিগারটা তো এটা কাজ ভালো অনেক আছে। সুন্দর লেখা এরকম। এখানকার অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? ফন্ট সাইজ হ্যাঁ, কতটুকু আপু। দিয়েছেন? আপু ইউর নেম যেটা ওটা বাড়তিছি, আর বাকিগুলো ফোনের এই জায়গাটা 8 দিছি। এই যে এই জিনিসটা এত বাড়তি কেন? আপু এটা আসলে ওই যে একসাথে হয়ে গেছে তো, কিন্তু ইয়া করার পরে ঠিক ছিল, মানে আমি যখন জেপিজিতে সেভ করছি তখন ঠিক ছিল। আচ্ছা, সুমাইয়ের হঠাৎ কাজকর্ম খারাপ হয়ে যাচ্ছে কেন? কোনো বিষয় নাকি কাজে ব্যস্ত আছেন? না, আমি সামনে চেষ্টা করতেছি। চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আর একটু চেষ্টা করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপর মহসিন আছে ক্লাসে। মহসিন বেশি হিজিবিজি টাইপের হয়ে গেছে, যদিও সে কম্পিউটার বিডিকে নিয়ে করেছে। ওকে, এখন এই কালারটা অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে আপনি দিয়েছেন বলেন তো? এক যদি দিতেন এই কোম্পানির কালার, এই কম্পিউটার আর বিডি লেখাটা হচ্ছে, আচ্ছা যা ওটা দিয়ে দিয়েছেন সেটা ঠিক আছে। এরপর এটা কাজ ছিল ইমতিয়াজ। আমি আপু পাচ্ছি না। কে পাচ্ছে না? গ্রুপটা পাচ্ছেন না? আপনি কি গ্রুপের আগে জয়েন ছিলেন? আপনাকে তো দেখলাম না, এমডি রাজু নামে তো কাউকে দেখি নাই। আচ্ছা আপনি না, আমি হচ্ছে তো- রিকোয়েস্ট পাঠান, আমার আইডি যেটা আছে ওটাতে রিকোয়েস্ট পাঠান, দেখতেছে। না হয় ইয়া করেন, এই শাহাদত ভাই আছে না, না হয় ইমতিয়াজ ভাই, ম্যাডাম, আপনাদের ইমতিয়াজ গ্রুপের ভাইকে অ্যাডমিন পাঠান। ম্যাডাম, আমি বলি গ্রুপের অ্যাডমিন যে কোনো একজন ম্যাডাম, শুধু আপনি আছেন তো, তাই আরেকজনকে যদি দিতেন ভালো হতো, মানে আমরা অ্যাড করে দিতে পারতাম আর কি গ্রুপের অ্যাডমিনকে। ও আচ্ছা দাঁড়ান দেখতেছে। আপনারা ইনভাইট দিতে পারবেন না? আমি অ্যাপ্রুভ করে নিলাম। হ্যাঁ, আপনাকে যদি ইনভাইট দেয় তাহলে মানে অ্যাপ্রুভ করা যাবে, মানে আগে আপনার সাথে অ্যাড হতে হবে ফেসবুকে, তারপরে, কারণ এটা প্রাইভেট গ্রুপ তো। আচ্ছা আমি এই যে, আচ্ছা আপনি আমার আইডিতে দেখেন রিকোয়েস্ট পাঠাতে পারেন কিনা, যদি এখানে কারোর সাথে কানেক্ট থাকেন। আপনার কেউ মনে হয় আমার সঙ্গে অ্যাড নেই না? আমি আছিলাম। আপু আছে তো, অনেকেই আছে। ও আফিফ আপু আছে। না, আমাকে অ্যাড করেনি তো, করেনি না। আপনি এখন পাঠান, অ্যাড পাঠানোর অপশন মনে হয় আছে, যদি ওনাদের সঙ্গে না, আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দেখাই না। নাই, প্রেজেন্টে দেখাবেন, এটা কোনো কথা? কই আপনি চ্যাট করেছিলেন আমার সঙ্গে, এটা সুমাইয়া যাবিন। জিনিস এটা আমার। কই প্রোফাইল কোথায়? এই যে ভিউ প্রোফাইল, এই যে অ্যাড পাঠানোর অপশন, আমারটা তো না, আপনার কাছে আছে, আমার কাছে নাই। আচ্ছা এই যে আপনি কি নে, জি এখান থেকে ইনভাইট দিতে হবে না? ও কি জানি নাম ছিল, সালাম। না না, সালমান রাজু, SALMAN। এই যে ইনি, আচ্ছা সালমান রাজু। মিটিং। আচ্ছা আমি ইনভাইট পাঠাইছি, দেখেন। আপনাদের সব কাজ এই গ্রুপে সাবমিট করতে হবে, ঠিক আছে? এরপর আফিফার এইটা, তারপর মহসিনের এইটা, আচ্ছা তারপর হচ্ছে কে আছে, ইমতিয়াজ। এটা মোটামুটি ভালো হয়েছে। আপনারা দুজনকে একসঙ্গে বসে কাজ করছেন নাকি? হ্যাঁ, দুজন মানে আপনি আর এই যে ইয়া আফিফা না, দুজনের মধ্যে? না ম্যাডাম, আচ্ছা করি না। তুই আগে বাপু তো একসাথে করতেই চায় না, কি জানি কইছে। আচ্ছা, না আপু, আমরা একসাথে করিনি, আলাদা আলাদা করছি। ইয়াসিন আছে, ইয়াসিন। অভিমান অভিমান। এটা এরকম কাটা কেন? এটা কি সমস্যা?
আচ্ছা, বিষয় হচ্ছে আপনারা কি সিস্টেমে করছেন? সবাই কি পেজের মধ্যে একটা আর্টবোর্ড নিয়ে করছেন নাকি দুটা নিয়ে করছেন? এইটা কাজ ছিল। ম্যাডাম আমি করছি তো একটা আমি দুটো আর্টবোর্ডে। নিয়ে করছি। ম্যাডাম আমি একটা আর্টবোর্ডে এই যে এটার গ্যাপিংটা বেশি হয়েছে, এটার গ্যাপটা ঠিক করতে হবে। এটা ভালোই লাগতেছে এইটা। এইগুলো আপনাদের কন্টেস্ট করাতে হবে, তাহলে আপনারা ডিজাইন ভালো শিখবেন, যা বুঝতেছি অবস্থা। আচ্ছা, এরপর হচ্ছে কি দেওয়া হচ্ছে? শাহাদাত হাসান আসে নাই না? আর যাই হোক ম্যাডাম, আগে বাবুর সাথে আমার কন্টেস্টে দিয়ে না পারবো না। না, কন্টেস্ট সবাইকে দিয়ে দিব একটা, যার যেটা মন চায় সে সেই ডিজাইন করবেন, এইটাই। আপু একটা কথা কালার বলি? কম্বিনেশনের প্রচুর প্রবলেম আছে। আসে নাই সাদাত হোসেন? বলুন কি কথা? আপু যে সাদাত ভাইয়া যে শ্যাডোটা মানে দিছে, ওটা কিভাবে দিছে? ওটা ড্রপ শ্যাডো আমি- দিচ্ছে। এইটা আমি ওটা চাইছিলাম। এইটা চাইছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওটা দেখাচ্ছে, একটু ওয়েট করে। আচ্ছা মেসেঞ্জারে গিয়ে কেউ একটু নক দিয়ে আসেন তো। সবাই কেন ক্লাসে এখনো জয়েন করে নাই? 1:20 বেজে গেছে। রনি, এইটা ভালোই লাগছে, যদিও খুব বেশি ব্রাইট। এইটা তার থেকে বেটার। এই ডিজাইনটা বেশি ভালো হয়েছে। আর কেউ কাজ করি নাই? কে কে রোমান কাজ করছে? জি আপু, আমারটা ভালো হয় না, আমি মেসেঞ্জারে দিচ্ছি। মেসেঞ্জারে? আচ্ছা, ভালো হোক খারাপ হোক সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তাও শোনাবো জি বলেন। আপু। এটা আপনার? জি আপু। আচ্ছা, এই যে লিখা, হ্যাঁ লিখাটা একটু সুন্দর হয়নি। এটা কার ছিল? আপু এটা আগে ছিল, এটা মনে হয় যে আসিফ ভাইয়ার ছিল, ওটা আগে পাঠাতেছিল। তাও শোনাবো, আপনার প্রবলেমটা বলেন না। কি প্রবলেম? আচ্ছা, আর কে পাঠায়নি? তাবাসসুম আপু দেননি না? ম্যাম তাও শোনাবো কথা বলতেছে, বাট ওনার মাইক সম্ভবত গ্লিচ। নাইম ভাই আপনি কাজ দেননি কেন? ফাহাদ, নাইম। আমি দিছি তো ম্যাম। ও আচ্ছা, আপনি দিয়েছেন, সরি। আসিফ দেয় নাই, দিয়েছে আফিফা, দিয়েছে ইয়াসিন, ইমতিয়াজ। আচ্ছা, ফাহাদ আপনি দেননি কেন? ফাহাদ ভাই কিন্তু ক্লাসে কথা বা সেরকম কোনো রেসপন্স আমি দেখি না ওনার। মাঝে মাঝে শুধু ওনাদের মধ্যে রোমান একটু কথা বলে। আর একজন ছিল ফারুক, ওনাকে বললে উনি মাঝে মাঝে রেসপন্স করে। এভাবে কাজ করলে আসলে খুব এক কিছু শিখতে পারবেন না। দেখি একটু ফ্রিল্যান্সার কন্টেস্ট থেকে ঘুরে আসি। ম্যাম একটা কথা ছিল ম্যাডাম, যে তাও শোনাবো ব্যাপারে ওনার মাইক গ্লিচ, তো উনি বলতে পারতেছেন না। আমি বলি ম্যাম, তাও শোনাবো সফটওয়্যারের প্রবলেম, তাই উনি কাজ করতে পারতেছেন না। মানে উনি যেটা দিচ্ছেন CS6, ইলাস্ট্রেটর CS6, ওটা ওনার পিসিতে অনেক প্রবলেম করতেছে। মানে পিসি হ্যাং হয়ে যাচ্ছে, সফটওয়্যার ঠিক মতো কাজ করতেছে না, কাজের পরে সেভ করলে ওটা সেভ হচ্ছে না, যার জন্য উনি সফটওয়্যার আনইনস্টল করছেন, তো তাই উনি কাজ করতে পারেন। মানে আজকের মধ্যে আশা করি উনি সফটওয়্যার ঠিক করে তারপরে হয়তো কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। আপু একটা কথা বলি? বলেন। আমার কাছে একটা আপু ধরেন আমরা যে কাজ করতেছি না, আমি তো আপনার এই যে বিজনেস কার্ড করার সময় এরিয়া নিয়ে নিছি, 2.25 ব্লিড এরিয়া নিয়ে নিছি। আবার তো মানে সেভ করার সময় অনেক সময় দেখি কি যতটুকু চাচ্ছি না তার চেয়ে বেশি চলে আসতেছে। বলছি, দাঁড়ান। যে প্রবলেম গুলো আপনারা বলতেছেন বলতেছি। আরে বাবু, বলো। তুমি কি ভিডিওটা দেখছিলা? দেখছি কিন্তু আমি করিনি। করোনা তো এটা বুঝতে পারছি, তুমি তো করবা না আমি জানি। তুমি যে দেখছো এটাই তো কথা। কয়টার সময় ভিডিও দিচ্ছি তুমি দেখছো টাইম? তুমি যখন আমাকে ভিডিও দিচ্ছ তখনই আমি তোমাকে রিপ্লাই দিছি, তার মানে আমিও জেগেছিলাম।
কারো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? আমার আছে আপনার আছে? কন্টেস্ট করেন? ম্যাম, খুলে রেখে দিছি। অ্যাকাউন্ট খুলে রেখে দিচ্ছেন, কাজ করছেন না? ম্যাম, শুধু দেখার জন্য, ওখানে তো লগ ইন না করে হচ্ছে এরা অনেক কিছু দেখতে দেয়। অ্যাকাউন্ট থেকে বই আছে। তুমি কোর্স থেকে আসলে ওইরা সাদা ভাই কেবল ডিউটি শেষ করে আসলাম। আপনি কি চাকরি বাকরি পেয়ে গেছেন নাকি, না আগে থেকে করতেন? আপু কিছু ডিউটি একটু ভালো মতো জিজ্ঞেস করেন আমাকে। জি পিডিএফ ফাইল দিব নাকি? না না, পিডিএফ না, জেপিজি ফাইলটা আপনি আপলোড করেন। ওই দেখেন ওই গ্রুপে অনেকে আসলে ইয়া করেছে, মানে নাম, তারপর হচ্ছে কত নাম্বার ক্লাস, কি টপিকস, এগুলো লিখেছে। এই যে দেখেন বিজনেস কার্ড দেখেন, এটা তো হচ্ছে একটা কন্টেস্ট মিন হচ্ছে মানে এখানে হচ্ছে একটা কোম্পানি নাম দেওয়া আছে, এই যে কার্ড রিলেটেড আর কি হচ্ছে আপনার বিজনেস কার্ডটা হবে। এখানে এন্ট্রিতে গেলেও বোঝা যাবে, এই যে এনএসআর দেখেন, এই যে এনএসআর হচ্ছে ওটার ইয়াটা থাকবে, নামটা থাকবে, ঠিক আছে? মানে উনি হচ্ছে আর কি কার্ড রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করবে, এরকম টাইপের একটা বিজনেস কার্ড। তো এখানে ওরকম কোনো কিছু দেয়নি, আপনাকে এটা চিন্তা করে একটা ডিজাইন করতে হবে। তো দেখেন এখানে এন্ট্রি হয়েছে 579টা, সরি 89টা, ঠিক আছে? এতগুলো এন্ট্রি হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কনসেপ্টে বানাইছে। তো আপনাদের আসলে কন্টেস্ট গুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে আপনারা যাতে হচ্ছে ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে করতে পারেন। দেখেন এই যে পাওয়াই যায়, বা চাইলে আপনি এটা বানাতেও পারবেন। আপনাদের বানানোর প্রসেস বলে দেওয়া হয় না, যে মকআপ কিভাবে করবেন? আচ্ছা, এই যে দেখেন ইলাস্ট্রেটরে তো কোনো মকআপ হয় না, মকআপ সব ফটোশপেই হয়, মানে ইলাস্ট্রেটর ডিজাইন হয়। দেখেন এই যে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, খুব সিম্পল ডিজাইন, মানে ওরকম কোনো ইয়া নেই, হিজিবিজি টাইপের নাই, প্লেন দিয়ে জাস্ট এনএসআর ফন্ট হোক বা যেটাই হোক, কোম্পানি নেম হলেও হবে। ওরা আসলে ডিটেইলস গুলো আপনাদের দিয়ে রাখে, ঠিক আছে? কি বলে আপু আমি নামাজে যাই। ঠিক আছে, চলো যান। এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে, খুব সিম্পলের মধ্যে করছে না? আমার কাছে তো মনে হয় খুব, এই যে এটাও ভালো হয়েছে, সিম্পল টাইপের যেগুলো আছে সেই ডিজাইনগুলো সুন্দর। এনএসআর হচ্ছে কার রিলেটেড একটা লোগো, এটা একটা কোম্পানির নেম। এই যে দেখেন এটা একটা, এই যে এইভাবে একজন একটা করছে, এই সিস্টেমে করছে। দেখেন ম্যাক্সিমাম গুলো কোন দেশে, দেখেন তো বাংলাদেশে। কিন্তু এখানে যেগুলো একজনই কয়টা, 3টা 4টা করে, এমনি 3টা করছে, এমনি কয়টা করছে, একটা, এই যে ইনিও 4টার মতো করছে। ওখানে সব ডিটেলস আছে, কিছু কিছু ফাইলে হচ্ছে, ফাইলও তারা দিয়ে দেয়, দেখি সেকেন্ড পেজে যায়। যদিও কন্টেস্ট হচ্ছে বেশি হয় ইয়াতে, আপনার কিনা বলে লোগোতে বেশি কন্টেস্ট হয়, ফ্রিল্যান্সারে ম্যাক্সিমাম কন্টেস্ট গুলো হচ্ছে লোগো রিলেটেড। এই যে দেখেন উনি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছে, ফোন নাম্বার, মানে এভাবে বলে দিচ্ছে। তার হচ্ছে মানে ট্রেনার এন্ড ফ্রিল্যান্সার টাইপের হচ্ছে গ্রাফিক ডিজাইনার। ওকে, আচ্ছা, এখানে যে নামের এগুলো উল্লেখ করে দিয়ে দিচ্ছে যে এই টাইপসের হচ্ছে একটা কার্ড বানাবে। এই যে দেখেন সে যে সবকিছু ইন্ডিকেট করে বলে দিচ্ছে কি কালার হবে, কালার গুলো অনেকে দেয়। এই যে এটা কিছু কিছু দেয়, কিছু কিছু দেয় না। এটা মানে সবাই যে দিবে এরকম না, দেয় দেয় না এরকম ভাবে। এটা একটা, এটা একটা, দেখি এটার কি অবস্থা। ও এখানে উইনার হয়ে গেছে অলরেডি। না না, তা না, আপনারাও এদের থেকে আমার মনে হয় আপনারা অনেক বেটার ডিজাইন পারেন যতটুকু। মানে এরা তো ধরুন
কাজ শিখে তারপরে এই কন্টেস্ট না করতে কথাটা পারছে। যে বলছে সে নিজেই ভালো ডিজাইন করে খারাপ লাগে না। সে নিজেই বানাইছে দোকান। দেখিনি কোন দেশি কথাকার ম্যাক্সিমাম বাংলাদেশিরা দেখি যে কন্টেস্টে উইনার হয়ে যায়। এই যে বাংলাদেশি দেখেন, বাংলাদেশে অনেক বুদ্ধি পেল। এই যে উইনার হচ্ছে, এটা ইনি বেশি দিন আগে জয়েন করেনি, নভেম্বর মাসের 30 তারিখে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ওরে বাবা, উনি হচ্ছে পার আওয়ারে $10 করে কাজ করবে, মানে এগুলো হচ্ছে এখনো রিভিউ দেয়নি, জাস্ট উনি উইনার হয়েছে। এটাই মনে হয় প্রথম কন্টেস্ট ওনার, যা মনে হচ্ছে। আচ্ছা যাক, আর এখানে যেটা মনে হয় উইনার হয়েছে ওইটা কত ডলারের ছিল, কই গেল, কাজও করছে না নাকি? $30 দেখছিলেন কত? একটা দেখালেন ওই 30 জন। আচ্ছা, আমার কথা শুনতে কি প্রবলেম হচ্ছে কারো? না কোনো প্রবলেম হচ্ছে না, একদম ক্লিয়ার। তাহলে ফাইবার এরকম প্রবলেম হচ্ছে কেন, ফ্রিল্যান্সের এরকম প্রবলেম হচ্ছে কেন? যাই হোক, প্রথমত হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখন আমি আজকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে ভাবছিলাম যে করাবো, তো আজকে দেখি কাজ করতে করতে যদি আমাদের সময় বেঁচে যায় তাহলে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব। এখন হচ্ছে বিজনেস কার্ডটা এই জন্য দেখাবো আপনাদের, কারণ কি অনেকে হচ্ছে ধরুন কাজ শিখেছে, কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে তো কয়েকজন নতুন জয়েন হয়েছে, তাই না? তো যার কারণে তাদের উদ্দেশ্যে আসলে আমাদের ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা দেখানো উচিত। ওকে, আর আজকে হচ্ছে অনেকে জয়েন করে না, কি সমস্যা জানেন আপনারা? করতেছি না, তখন সাইটে ব্লেড এরিয়াটা আছে না, এটা কেটে যাচ্ছে। না, এটা তো হওয়ার কথা না। আচ্ছা দেখি আমরা করি আজকে, কারণ আমি শুধু প্রসেস বলে দিচ্ছি, আমরা তো কাজ করি নাই। আপু আমারও হয়েছে সেভ করতে যা ব্লিড এরিয়ার মধ্যে যে অংশটা নিচে, আমি তো ভাবছি ওটা আসবে না, কিন্তু ওটা চলে আসছে। তারপরে আমি তো আবার একটা রেক্টেঙ্গেল নিয়ে তারপরে যে 0.25 মাপ নিয়ে আবার রুলার দিয়ে ভিতরে আপনার ফন্ট গুলো লিখছিলাম। তো সেভ করার পরে মনে হচ্ছে যে লেখাগুলো অনেক মানে বেশি কাছে হয়ে গেছে, আমার 0.25 থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। আপু আর্টবোর্ড সিলেক্ট করে দিব যখন সেভ করব। তখন আর্টবোর্ড তো সিলেক্ট করতেই হবে। A4 সাইজের আর্টবোর্ড নিয়ে ওটার মধ্যে বিজনেস কার্ডের মাপ নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে সেটার মধ্যে করলে ভালো হবে। তাহলে হবে না, ডিট নিয়ে লাগবে। বিজনেস কার্ডের মাপ নিয়ে দুটো আর্টবোর্ড নেওয়া হবে। হ্যাঁ আর্টবোর্ড নিয়ে যায়, ইলাস্ট্রেটর সময় সেভ করলে ওই যে ইস্যু চলে আসার সম্ভাবনা থাকে। ডিট আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। আমরা এখানে কি করব, পেজ নিব। তো ফাইল থেকে কেমন লাগে
আচ্ছা আমরা কি করি, ফাইল থেকে নিয়ে চলে যাই। এখানে আর্টবোর্ড নিব কয়টা আমরা, দুইটা। বিজনেস কার্ডের মাপ কত, 3.5 ইঞ্চি, আর নিচেটা কত ইঞ্চি ছিল, হাইট 2 ইঞ্চি। ব্লিড এরিয়া নিচ্ছি 0.125। কালার মোড যেহেতু এটা প্রিন্ট হবে CMYK, রেজুলেশন 300। ওকে, চলে আসছে। এখন হচ্ছে আমরা এই আর্টবোর্ডটাকে চাইলে কি কালার করতে পারবো, দেখেন তো। আর্টবোর্ড কালার কালার হয়, আর্টবোর্ডটা কালার হয়। দিলে আর্টবোর্ড তো সব আর্টবোর্ডটাকে কালার দিতে চাইলে কি করতে হবে, রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিতে হবে। একটা আমাদের কি ক্রিয়েট করতে হবে, এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। তো এই যে এতটুকু এরিয়া জুড়ে কি নিচ্ছে, আমরা একটা শেপ নিচ্ছি, না হয়েছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, যে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো দেখেন এরকম একটা শেপ না হয়েছে। স্টক কালারটা অলওয়েজ সব শেপের ক্ষেত্রে কি হবে, অফ হবে, ঠিক আছে। স্টকটাকে আমরা কি করব, অলওয়েজ হচ্ছে অফ করে দিব। আর অন করব কোনটাকে, ফিল যেটা আছে, ফিলটাকে হচ্ছে মূলত আমরা কি করব, আমাদের কাজের প্রেক্ষিতে অন করে রেখে দিব। ওকে, আপু সেফ লাইনের কাজটা কি? সেফ লাইন, সেফ লাইন পাইলেন কোথায়, কে জিজ্ঞাসা করছে এটা? সেফ লাইন সেফ জোন কোথায় পেয়েছেন বলেন? কোথায়? এটা ভিতরে হবে -0.125। সেফ লাইন অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে আপনার অফসেট পাত একটা আছে, যেটা হচ্ছে আমরা ধরুন এটাকে আমরা যদি ভিতর থেকে মাইনাস করতে চাই, যেটা ওই যে ক্যানভাস সাইজ থেকে আমরা করেছিলাম না, যে এটাকে বাড়িয়েছিলাম ফটোশপে, এইটাই যে যাবেন অবজেক্ট, অবজেক্ট পাথ, এই যে এখান থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে প্রিভিউটাকে অন করেন। এই যে কতটুকু বাড়াবেন বা কমাবেন, এই যে বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, এই যে কমাতে চাইলে কমাতে পারবেন। কমাতে চাইলে মাইনাস মানটা দিতে হবে, বাড়াতে চাইলে যা আছে তা থেকে হালকা বাড়া দিতে হবে, দিয়ে ওকে করেন। এবারে এটাকে আবার হচ্ছে আপনার কিসে করতে হবে, মেক গাইডে। গাইডে কনভার্ট করার পর আপনার ওই জিনিসটা করবেন। গাইডটা লক করে দিতে হবে। হ্যাঁ, পরবর্তীতে গাইডটা লক করতে হবে। এগুলো রিলেটেড কিছু কাজ পাবেন, এগুলো পাবেন হচ্ছে ব্রোশিয়ার ডিজাইনের ক্ষেত্রে, যে পাত, অফসেট পাত, ঠিক আছে। বিজনেস কার্ডে আপাতত ভাবে ইউজ করার দরকার নেই। না, আপাতত দরকার নেই, কারণ বিজনেস কার্ডে অলরেডি আমরা ব্লিড পেয়ে গেছি, ব্লিডটা দিয়ে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি এখানে কি করছি, একটা শেপ নিয়েছি। এবার হচ্ছে এটা একটু হোয়াইট টাইপেরই দিয়ে দেই। এবার আমরা এটাকে কাটাকাটি করব। কি করব, কাটাকাটি করব। কি টাইপসের কাটাকাটি, ধরুন এই যে আমরা গত ক্লাসে শিখেছি না এখান থেকে লাইন সেগমেন্ট টুলস, তো আমরা একটা লাইন সেগমেন্ট টুলস নিচ্ছি, কি ধরে, শিফট ধরে। কি ধরে, লাইনটা না হলো শিফট ধরে। কিন্তু লাইনে দেখেন তো কোথাও কালার আসছে, লাইনটা কি শো করছে না, লাইনটাতে কি করতে হবে, আমার কালার দিতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, করার পরে যে স্টকে গিয়ে কি করছে, একটা কালার দিয়ে দিচ্ছে, স্টকে কালার দিব। এবার পেন টুলের মধ্যে কনভার্টিং করে যাব, যাওয়ার পরে এই জিনিসটাকে কি করছে, আমরা এভাবে বাঁকা করে দিচ্ছি। বাঁকা করা হয়েছে, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি কোথায়, রোটেটে যাচ্ছে। রোটেট পয়েন্টটা বসানোর এখানে কিছু সিস্টেম আছে। কি সিস্টেম, যদি আপনি রোটেটটাকে এই পয়েন্টে বসান, তাহলে এটাকে যখন আমরা কপি করব, এই কপিটা হবে এই মাথা থেকে। আর যদি আপনি রোটেটটাকে এখানে বসান, কোথায় বসানো হলো, এখানে বসানো হলো, তাহলে যখন আমরা এটাকে কপি করব অল্টার দ্বারা, এই যে দেখেন এই মাথা থেকে কপি হয়েছে। আবার রোটেটটাকে কি করেন, এখানে বসান, অল্টার ধরে কি করেন, কপি করে দেন। দেওয়া হয়েছে। দুটাকে সিলেক্ট, পাথ ফাইন্ডার থেকে আমরা কি করব, ডিভাইড,
আনগ্রুপ ডিসেলেক্ট। এই উপরের শেপটা হবে একদম হোয়াইট টাইপের, নিচেরটা হবে যেরকম টাইপের। এটাকে ধরুন এরকম কালার দিচ্ছে, এটাকে হোয়াইট টাইপের কালার দিচ্ছে। দেওয়া হয়েছে? আসছে? এবার কি করি, আমাদের একটা লোগো লাগবে, তাই না? শুধু লোগো লিখে আমরা সার্চ করি, বিভিন্ন টাইপের লোগো পাচ্ছি। দেখেন এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরির লোগো আছে। এইটা ওয়েবসাইটে লোগোকে কি করছে, কপি করছে, পেস্ট করছে, শিফট অল্টার ধরে ছোট করছে। এবার এটাকে সিলেক্ট করে আমরা কোথায় যাই, ইমেজ ট্রেসিং এ যাই, এক্সপ্যান্ড করি, আনগ্রুপ ডিসেলেক্ট। এটাকে সিলেক্ট করে বাইরে বের করে দিচ্ছে, এটাকে সিলেক্ট করে এবার এটাতে কি দিচ্ছি আমরা, কালার দিচ্ছি। দেওয়া হয়েছে? এটাকে সিলেক্ট করে ড্রপার দেখি করছে, এই কালার দিচ্ছে। টোটালটাকে সিলেক্ট করে দেখি ভিতরে গুলো কেটে, আচ্ছা কাটার দরকার নেই। টোটালটাকে সিলেক্ট করে কি করছি, গ্রুপ। এই শেপটা এভাবে ক্রিয়েট করা যায়, কিন্তু আমি এই শেপের মধ্যে এই লোগোটা আসলে দিব না, ঠিক আছে? এই শেপের মধ্যে কি করব না, এই লোগোটা দিব না। এখান থেকে একটা শেপ নিচ্ছি, ড্রপার দেয় হোয়াইট টাইপের একদম কালার, অথবা চাইলে আমরা এই ক্যাটাগরির একটা কালার বসাতে পারি। টোটালটাকে সিলেক্ট করে কি কালার দিচ্ছে, হোয়াইট টাইপের কালার দিচ্ছে। আনগ্রুপ, এটাকে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, চলে আসছে। কন্ট্রোল জি তে কি করছি, গ্রুপ। এটাকে একটা কপি রাখতেছে, এর দরকার নেই, একে ডিলিট করে দেয়। এবার এই আইটেমটাকে কি করি, আমরা এখানে বসাই, কিন্তু এটা কোথায় চলে গেছে, উপরে গেছে না, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এটা এত বড় হবে না, শিফট অল্টার সিলেক্ট করি, শিফট অল্টার ধরে কি করছে, এটাকে ছোট করে দেয়। লোগো, এটাকে সিলেক্ট করে আমরা এটা হচ্ছে কি করে দেই, বোল্ড করে দেই। কালারটা কি দিচ্ছে এখানে, হোয়াইট। এটাকে ডাবল ক্লিক করে আর একটু ডার্ক টাইপের দেওয়া যায় কিনা, এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ। আমরা এটাকে দুটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে চলে যাব, কোথায়, অ্যালাইন্ডে যাব, হরিজন্টালি দিব, ভার্টিক্যালি দিব, ঠিক আছে? তার মানে দুটো একদম অ্যাকুরেট ভাবে মিডলেই আছে। এবার আমাদের কি কাজ করতে হবে, আমি একটা লাইন নিচ্ছি, কি নিচ্ছি, লাইন নিচ্ছি। আপু একটা কথা বলি, বলেন। আপু আপনি যে টেক্সট এরিয়াটা নেননি, এটা কি আলাদা না? কোন এরিয়া? টেক্সট এরিয়া, মানে আমরা যে ফটোশপে করছিলাম তখন তো একটা সেফ এরিয়া ছিল, তারপরে না, ওটার জন্য প্রয়োজন নেই। টেক্সট আমরা এই যে এরকম একটা অ্যালাইনমেন্ট, বা আপনি চাইলে নিলেও কোনো সমস্যা নেই। মানে ফটোশপে এটা বানানো আসলে একটু ঝামেলা আছে।
দুটাকে সিলেক্ট করে কি করছি, এখান থেকে পাথফাইন্ডারতে ডিভাইড করে দিচ্ছি, আনগ্রুপ ডিসিলেক্ট। এবার এটাকে এই দুটাকে সিলেক্ট করে কি করছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠানো হয়েছে। এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই যে এখান থেকে একটা হোয়াইট টাইপের কালার দিব, একটু বড় করে। এবার আমরা কি করব, এখানে যে নামগুলো লিখব, নেম দেওয়ার পর আমরা এখানে কি লিখে দিতে পারি, টেক্সটে ক্লিক করি, গ্রাফিক্স ডিজাইনার, ড্রপার দেখি করছে, কালারটা পিক করছে, এখান থেকে এটাকে আমরা একটু রেগুলার করে দিচ্ছি। হ্যালো,